পাপিয়াস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি সাদা রসগোল্লা আর একই সাথে বানিয়েছি আমেরও রসগোল্লা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি বড় মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু বেশি ছানা নিয়েছি আর ছানাটা এইভাবে হাতে সাহায্যে ডলে ডলে মেখে নিয়েছি। ছানাটা কিন্তু এইভাবেই মেখে নিতে হবে, ছানাটার মধ্যে যেন কোনো রকম দানা দানা না থেকে যায়। দেখুন মাখা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ। আপনাদের যদি গুঁড়ো এলাচ থাকে তা আপনারা দিয়ে দেবেন। আর এখানে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। এরপর ভালোভাবে আবারও মেখে নিতে হবে। এরপর মাখা হয়ে গেলে ছানাটা আমি দুটো ভাগ করে নিচ্ছি, একটা আমি আমের রসগোল্লা বানাবো আর একটা এমনি সাদা প্লেন রসগোল্লা হবে। এত কম উপকরণ দিয়ে এত সুন্দর দুটো মিষ্টি বানানো যায়, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে দেখুন আমি আমের একটু পাল্প দিয়ে দিয়েছি 1 চামচের মতো, যাতে আমের ফ্লেভারটা ভালো আসে। আর হালকা ফুড কালার দিয়েছি, ফুড কালারটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখানে আরেকটা কড়াই নিয়েছি, কড়াইয়ে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিনি নিয়েছি আর 2 কাপ জল আর 3টের মতো এলাচ আমি ভেঙে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে আপনারা যদি চান যে শিরাটা একটু বেশি তৈরি করবেন তাহলে মেজারমেন্ট কাপে 1.5 কাপের মতো চিনি দেবেন আর 3 কাপের মতো জল দেবেন, তাহলেই হবে। এরপরে দেখুন আমি হাতের সাহায্যে 2 হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে মিষ্টিগুলো গোল শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটা দাগ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। আর এখানে শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা কিন্তু খুব একটা ঘন করার দরকার হবে না। আর এখানে দুটো ছোট ছোট বল করে ফেলে দেখেছি, যদি ভেসে যায় তাহলে জানবেন আপনাদের শিরা একদম পারফেক্ট। এরপর একটা একটা করে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলেই মিষ্টি একেবারে তৈরি। এত কম সময়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, একবার বাড়িতে বানিয়ে দেখুন। 8 ঘন্টার মধ্যে আপনাদের সমস্ত মিষ্টি তৈরি হয়ে যাবে, কথা দিচ্ছি। আর খেতেও ভীষণই টেস্টি, দোকানের থেকে অনেক ভালো। দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দর ফুলেছে আর কালারটাও দেখুন, খেতেও ভীষণই ভালো হয়েছিল। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। এই 2 থেকে 3টে উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, একবার যদি বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন। মিষ্টি বানানো খুবই সোজা। এই ভিডিওটা থেকে যে কেউ আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি সকলেরই খুব পছন্দ হবে। ধন্যবাদ।